এদিকে তৃণমূলের শহীদ দিবসের আগে ফের তৃণমূলের নিশানায় সিপিএম এবং বিজেপি। সিপিএম-এর সাপের সঙ্গে তুলনা করলেন কুণাল ঘোষ। সিপিএমকে কোনো জমি ছাড়বেন না, রাজনৈতিকভাবে মেরেছেন, এবার গায়ে রাজনৈতিকভাবে কার্বলিক অ্যাসিড দেবেন, না হলে ওই বিষ দাঁতের বিষ নিয়ে সমাজকে বিষাক্ত করছে বিজেপি। উত্তম মঞ্চে দলের প্রস্তুতি সভা থেকে আক্রমণ করলেন কুণাল ঘোষ। রাজনৈতিকভাবে মেরেছেন, রাজনৈতিকভাবে কার্বলিক অ্যাসিডটাও দেবেন, নইলে ওই বিষ দাঁতের বিষটা নিয়ে বিজেপি ইঞ্জেকশন দিচ্ছে সমাজকে বিষাক্ত করার জন্য। মুখে বড় বড় কথা। আমি ওকে বলবো, পরামর্শ দিচ্ছি যেন বালু মল্লিকের পরামর্শটা ভালো করে গ্রহণ করে। সাপের মতো পিটিয়ে মারতে বলেছিল, এখন কার্বলিক অ্যাসিড দিয়ে কী সব কি করতে টরতে বলেছে, তারপর তাই নিয়ে কি বিষ দাঁত শীষ দাঁত কী সব কি বলেছে। বেশি বেশি বালু মল্লিকের পরামর্শ নিন, শুধু খেয়াল রাখবেন বালু মল্লিকের পরিণতিটা অনেকের জন্যই কিন্তু আসন্ন। বলছেন সেই বিষটা বিজেপি ইনজেক্ট করবে, বিজেপি ব্যবহার করবে। বিজেপি কি ইনজেক্ট করবে, বিজেপি কি ইনজেক্ট করবে সেটা ঠিক করে দেবে আরএসএস। আরএসএস কি ঠিক করে দেবে সেটার জন্য পরামর্শ আরও প্রয়োজনীয়। মমতা ব্যানার্জি আরএসএসকে দেয়, ওটা আরএসএস বিজেপি তৃণমূল একটা বোঝাপড়া আছে। কাল এই 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূলের মেগা কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৃণমূলের কর্মী সমর্থকরা রাজ্যে এসে গিয়েছেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দলের তরফে। আমাদের সঙ্গে এই মুহূর্তে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। আমি সত্যজিৎ, তোমার কাছে জানতে চাইছি এই মুহূর্তে সেখানকার কি ছবি, কি কি ব্যবস্থাপনা নজরে আসছে? দেখো, একটু আগে সৌমিত্র যেমনটা বলছিল যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, ঠিক সেই ছবি কিন্তু গীতাঞ্জলি স্টেডিয়ামে। আমি ছবিটা দেখাতে বলবো সন্দীপকে, যে এখানের যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে কারোর নৈশভোজ হয়ে গিয়েছে, কেউ বা খাওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে এই মুহূর্তে অপেক্ষা কালকের জন্য। কাল সকাল থেকেই এখান থেকে মিছিল করে তারা যাবেন, সেই কারণে অপেক্ষা। মূলত এখানে যারা এসছেন তারা হচ্ছেন মালদা এবং মুর্শিদাবাদ জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এসছেন। যেমনটা দলীয় নেতৃত্ব যেমনটা জানাচ্ছেন, এখানে প্রায় 10,000-এরও বেশি কর্মী সমর্থকরা তারা রয়েছেন এবং দিনভর অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু নয়, ববি হাকিম তিনিও এসেছিলেন এখানে থাকা খাওয়ার যে বন্দোবস্ত তা পুরোটা খতিয়ে দেখতে। পাশাপাশি এখানকার যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনি কোত্থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ হরিয়াপাড়া বিধানসভা থেকে এসেছি। কালকের জন্য দিদি যে কি বার্তা দেয়, সেই বার্তার জন্য আমরা অধীর আগ্রহে এবং আপ্লুত হয়ে আমরা আজকে গীতাঞ্জলি স্টেডিয়ামে বর্তমান আমরা দাঁড়িয়ে আছি। কিভাবে যাবেন? দিদির বার্তা নিয়ে মুর্শিদাবাদের প্রত্যেকটা বুথে বুথে আমরা পৌঁছে দেবো দিদি যে বার্তাটা দেবে। দলীয় কর্মী সমর্থকদের কথা তুমি শুনলে যে দলনেত্রী কি বার্তা দেন, সেই বার্তার অপেক্ষা। এবং এখান থেকে সকাল হলেই এখান থেকে তারা মিছিল করে যাবেন, সেই অপেক্ষায় তারা প্রহর গুনছেন। একেবারেই সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আগামীকাল তৃণমূলের 21শে জুলাই শহীদ সমাবেশ, এবং সেই শহীদ সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের উদ্দেশ্যে কি বার্তা দেন, 26শে নির্বাচনের আগে কি রণকৌশল ঠিক করে দেন, তা জানার অপেক্ষায় রয়েছেন তৃণমূলের অসংখ্য কর্মী সমর্থক।